আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমাদের রেস্টুরেন্ট থেকে আমি প্রথম ব্লগে আসলাম। আমার নাম হচ্ছে নিঝুম আহমেদ। আই এম এ ওয়েডিং স্পেশালিস্ট ডিজে। তো এটাই হচ্ছে আমার প্রথম ব্লগ। আর আজকের ব্লগটা হচ্ছে থাইচি রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে, লোকেশন বিজয় সরণি। আর আপনারা যদি ফার্মগেট বরাবর আসেন, হাতের বাঁ পাশেই পড়বে। তো সম্মানিত অতিথিবৃন্দ, চলুন দেখা যাক আমাদের রেস্টুরেন্টটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। তো সবাই দোয়া করবেন আমার প্রথম ভিডিও, প্রথম ব্লগ যেন সামনে আরও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারি আমি। আর আমার প্রত্যেকটা ভিডিও বানানোর পেছনে আপনাদের প্রত্যেকটা ভিডিওর জন্য একটা মেসেজ থাকবে, যাতে করে আপনারা কখনো যদি কোনো প্রোগ্রামের জন্য আপনারা আগ্রহী হয়ে থাকেন, যেমন ধরেন ওয়েডিং, বার্থডে, হলুদ, রিসিপশন, এনি আদার্স যে প্রোগ্রামগুলো আপনারা করে থাকবেন, তার জন্য আপনার একটা আইডিয়া নলেজ আপনারা পেয়ে যাবেন। বলতে গেলে আমি যথেষ্ট চেষ্টা করব আপনাদেরকে শেয়ার করার জন্য, কারণ অ্যাকচুয়ালি আই এম আর্টিস্ট। সো আমার দিকটা হচ্ছে মিউজিক কম্বিনেশন তৈরি করা। তো আমি যতটুকু পারবো আপনার মিউজিকের পাশাপাশি আপনার প্রত্যেকটা ইভেন্টের জন্য যা যা প্রয়োজন অ্যান্ড দরকার আমি আপনাদেরকে তুলে ধরার। তো এটা হচ্ছে আমাদের মিডল হল। আর আমার এই বাঁ পাশের হলটা হচ্ছে এটা আপনার স্টেজের হল, মানে আমাদের বড় হল। তো এখানে ফুল সেট আপ 500 থেকে 600 প্লাস যদি পুরো হোল রেস্টুরেন্টটা কাভার করা হয়। আর যদি নর্মালি কোনো গেস্ট প্রোগ্রাম করতে আসে, সেক্ষেত্রে 300 থেকে 400 সেট আপ আমরা দিয়ে থাকি। আর আপনারা হয়তো বলতে পারেন যে আমি রেস্টুরেন্টের সম্পর্কে এত কিছু কেন বলছি, বা রেস্টুরেন্টের সাথে আমার সম্পর্কটা কি। অ্যাকচুয়ালি সম্পর্কটা এতটুকুই, আমি এখানকার অফিসিয়ালি একজন আর্টিস্ট। তো দেখা যাচ্ছে আপনার আমাদের এখানে 5টা ভেন্ডর কাজ করে থাকে, যেমন আপনার ডেকোরেশন থেকে শুরু করে আপনার প্রত্যেকটা সাইট তারা কি কমপ্লিট ফুলভাবে সাজিয়ে তোলে। আপনার পছন্দের কোনো ডিজাইন থাকলে আপনি সেটা দেখাতে পারেন ভেন্ডরদেরকে, আপনাকে ওইভাবেই তারা কাজ করে দেবে। আবার ভেন্ডরদের কাছেও ওদের কিছু ক্যাটালগ থাকে, আপনি চাইলে সেখান থেকেও বেছে নিতে পারেন। যারা প্রফেশনাল ভেন্ডররা কাজ করে থাকে, এর মধ্যে ইনলিস্টেড 5 জন আছে প্রফেশনালিভাবে। তো এটা হচ্ছে আমাদের আজকের সাউন্ড প্রোভাইড করেছি। এখানে উপরের পার্টটা হচ্ছে 4 রেঞ্জ, নিচের পার্টটা হচ্ছে সাব। 4 রেঞ্জ মানে হচ্ছে স্পিকার, আর নিচের সাবটা হচ্ছে জাস্ট একটা বেস দিবে। তো এই পাশে 2টা আর এই পাশে কর্নারে 2টা দিয়েছি। তাই আমার পুরো রেস্টুরেন্টটা কাভার করতে হবে, তার জন্য আমার দেখা যাচ্ছে 2 পেয়ার সাউন্ড ইটস এনাফ। আর ঠিক সামনে স্টেজের পাশে কর্নারে আমি লাইভ প্রোগ্রামের সেট আপগুলো করেছি ব্যালেন্সিং সহকারে। যেহেতু লাইভ প্রোগ্রাম হবে, তো ব্যালেন্সিংটা যদি আমি কোথাও কর্নার বা সাইডে করে দিই, তাহলে সেক্ষেত্রে ব্যালেন্স করতে একটু প্রবলেম হয়ে যাবে ইঞ্জিনিয়ার। আর ঠিক ব্যালেন্সের সামনেই লাইভ প্রোগ্রামের জন্য গিটার, মিউজিশিয়ান, প্যাড, পিয়ানো যারা আর কি ইনস্ট্রুমেন্টাল ইউজ করবে, তাদের জন্য কিছুটা জায়গাও রেখেছি। আজকে প্রোভাইড করেছি ইয়ামাহা আপনার নতুন ভার্সনের যে চ্যানেলটা মিক্সার, সেটা অ্যান্ড ডিএমএক্স লাইট সেট আপ আছে। এখানে সব কিছু প্যাচিং করা আমাদের অলমোস্ট ডান। আর সামনে মনিটর স্পিকার 2টা দেওয়া হয়েছে লাইভ মিউজিক যেহেতু, তো দে পেয়ারে ইটস এনাফ। আর একটি স্ট্যান্ড বুক দেওয়া হয়েছে, যেখানে মিউজিশিয়ান তার পছন্দের গানের যে লিস্টগুলো রেখে উনি কম্বিনেশন মানে পরে আর কি গানটা প্লে করতে পারবে, মানে গাইতে পারবে। তো যেহেতু আমার প্রথম ব্লগ, আর আপনারা আমার পাশে থাকবেন, লাইক, কমেন্ট, শেয়ার আর হচ্ছে সাবস্ক্রাইব করে রাখবেন। অন্য কোনো নতুন ভিডিও পেলে আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন। কেমন? দেখুন, আমার ব্লগ করার মেন উদ্দেশ্যটা হচ্ছে অনেকে ব্যস্ততার কারণে কোনো রেস্টুরেন্টে প্রোগ্রাম করবে, ভিজিট করতে পারে না, বা প্রোগ্রামটা কেমন হবে, হলটা কেমন দেখাবে, সাজালে কেমন হবে। তো আমি এই নিয়ে বিস্তারিতভাবে আপনাদেরকে কিছু তুলে ধরার চেষ্টা করবো ইনশাল্লাহ। সামনে আরও কিছু ভিডিও থাকবে, ব্লগ থাকবে, অনেক ধরনের কথা থাকবে, অনেক ধরনের মজা হবে, ফান হবে, অনেক কিছু হবে। বাট একটাই, আপনারা পাশে থাকবেন আর দোয়া করবেন যেন সামনে আপনাদের জন্য নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি ইনশাল্লাহ। যেহেতু আমি একজন আর্টিস্ট, ডিজে কো আর্টিস্ট, তো আমি মিউজিকের পাশাপাশি প্রত্যেকটা ইভেন্টের সব কিছু তুলে ধরার চেষ্টা করব। ওকে, প্রত্যেকটা ভিডিওতে থাকবে হচ্ছে
হল নিয়ে কথা, খাবারের আলোচনা, ফুড চার্জ, হল চার্জ, ডেকোরেশন চার্জ সব কিছু নিয়ে আমি প্রত্যেকটা ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে বলবো। কারণ অনেকে অফিস টাইম নিয়ে আসতে পারে না বা কোনো সমস্যা বা প্রবলেমের কারণে হয়তো বা ভিজিট করতে পারে না, বাট টেনশনের কোনো কারণ নেই। ইনশাল্লাহ আপনাদের উদ্দেশ্যেই যতটুকু পারি আই উইল ট্রাই মাই বেস্ট আপনাদের জন্য প্রত্যেকটা প্রোগ্রামে ভিডিও করে আপনাদেরকে প্রত্যেকটা রেস্টুরেন্টের সব কিছু তুলে ধরবো, যাতে আপনাদের কোনো হ্যাসেল না হয়। আর একটা প্রোগ্রাম পরিপূর্ণভাবে করাটাই হচ্ছে আমার মনে হয় বোধ হয়, কারণ যদি প্রোগ্রামটাই সুন্দর না হয় তাহলে মনে হয় কিছু কমতি রয়ে গেল। গেস্ট তো আসবেই, যদি প্রোগ্রামটাই আমার পরিপূর্ণভাবে সুন্দর বা প্রেজেন্টেশন না করতে পারি তাহলে মনে হয় না যে আসলে মনে শান্তিপূর্ণ কিছু হবে। সবসময় একটা জিনিস মনে রাখবেন, আপনার স্পেস যত বড় হবে হলের ডেকোরেশনটা খুব সুন্দর হবে। আরও একটি কথা আপনাদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব পসিবিলিটি যদি হয়ে থাকে একটু আগে আসার চেষ্টা করবেন, কারণ তাহলে হবে কি আপনার সব কিছু ঠিক আছে কিনা আপনি একবার চেক আউট করে নিতে পারবেন। আসলে লাইটগুলোর চেক আপ করছিলাম, তো আমাদের হাতে সময় তো খুবই অল্প থাকে, তাই এর মধ্যে লাইটগুলো সব কিছু চেক আপ করে নিচ্ছি। আর আপনাদেরকে আমি বল ড্যান্সের কিছু ভিডিও প্লাস যারা একসাথে যুক্ত হয় তাদের ভিডিও আমি দিব। গ্রুম অ্যান্ড ব্রাইড বড় কনে এন্ট্রি করে ফেলেছে তাদের ফ্যামিলি মেম্বারদের সাথে, তো ওগুলোর কিছু ভিডিও ফুটেজ আমি দিতে পারছি না, বাট প্রোগ্রাম শুরু হওয়ার লাস্ট মুহূর্তে কিছু ওদের কাপল ড্যান্সের ভিডিও আমি আপনাকে দেখাচ্ছি। কি মনে হচ্ছে কোনো বাহির দেশে আছি, তাই না? না, এটা বাংলাদেশি। এটা একটা খ্রিস্টান রিলেটেড প্রোগ্রাম, তো তাদের কালচারাল বিয়ের প্রোগ্রামগুলো ঠিক এরকমটাই হয়ে থাকে। It's a Titanic ride, so romantic. তো এখানে একটা স্টেপ এত সুন্দর করে ফুটে উঠেছে, খেয়াল করলে দেখতে পাবেন। ওয়াও! তো সম্মানিত ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই আমার ভিডিও এন্ড করতে হচ্ছে। আশা করি সামনে আবারও দেখা হবে। তো প্রোগ্রাম শেষ, নাও চলে যাচ্ছি বাসায়। রাত বাজে অলমোস্ট 12টা প্লাস। তো ইনশাল্লাহ আগামীতে দেখা হবে, সেই প্রত্যাশা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।